নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, একটু অন্য টপিকে হতে চলেছে। আজকে আমরা যার সম্বন্ধে কথা বলবো তাকে আমরা চিনি না এমন কেউ নেই, এবং তারা যে আমাদের এমনভাবে পেছন মেরে দিল এই সময়, সেটাও আমরা ভুলতে পারবো না। চিটিং করতা হ্যায় তো। যার বিয়ের সম্বন্ধে কথা বলতে যাব সে হচ্ছে অনন্ত আম্বানি, যার বিয়ে আমাদের অনন্তকাল ধরে মনে থাকবে। তবে হ্যাঁ, অনন্ত আম্বানির বিয়ে হয়ে গেল আর তোমরা মন খারাপ করে বাড়িতে বসে আছো, ভাবছো তোমরা কিছু করতে পারলে না, আমাদেরকে নিমন্ত্রণ করলো না। চিন্তা করার কিচ্ছু নেই, ওর বিয়েটা না আমরা দিচ্ছি, আমরা আছি বলে না হয়তো বিয়েটা হলো, এটা মনে রেখো। আমরা আছি বলে না হয়তো বিয়েটা হলো, এটা মনে রেখো। কেন দাদা, আমরা আবার কি করলাম? আরে আমরা কি করলাম মানে কি, ওর প্রি ওয়েডিং কতবার যে প্রি ওয়েডিং হলো, কিন্তু ওয়েডিং কখন হয়ে গেল? 12 জুলাই। আর প্রি ওয়েডিং কবে থেকে চলছে? ও সেই মহাভারতের যুদ্ধের মতন ব্যাপার, কতদিন ধরে প্রি ওয়েডিং চলছে, তারপরে 12ই জুলাই এসে অনন্ত আম্বানির বিয়ে হলো। কিন্তু এই বিয়েতে তো আমরাই ওদেরকে সাহায্য করলাম। এই যে প্রি ওয়েডিং হয়ে গেল, তারপর আমাদের ভট করে একটা রিচার্জের দাম বাড়িয়ে দিল টুক করে, এবার আমাদের পেছন থেকে চলো সব টাকাগুলো উঠালে রে বাবা, উঠালে। মানে আম্বানি চাচার বিজনেস করার স্টাইলটা কত সুন্দর দেখো। যখন জিও প্রথমে লঞ্চ হয় তখন বলেছিল ফ্রিতে সার্ভিস দেবে, এবং ফ্রিতে সার্ভিস দিতে 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 মানুষকে এতটা অভ্যাসে পরিণত করে ফেলে, তখন রিচার্জের দাম ফিক্স হয়। তারপর একবার আবার দাম একটু হাই হয়, তারপর আরেকবার হয়েছিল মনে হয়, এবার এখন যদি তোদের মনে হয় রিচার্জ করতে হলে কর, না হলে মনে মারা গা। না ধেলা না দমড়ি না কড়ি রে মোটু আর পতলু কি জোড়ি। দেখো, প্রথম কথা, কানাকে কানা, ল্যাংড়াকে ল্যাংড়া, মোটাকে মোটা এবং কালোকে কেলা, মানুষ বলবে এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আমাদের এই অনন্ত আম্বানির বিয়ে এবং মুকেশ কাকু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, যদি থাকে পয়সা তো সব কিছু করা যায়। এবং আমার আর একটা জিনিস ভেবে অবাক লাগলো, মুকেশ কাকু কি মানে যে বলিউড টলিউড এরা কি মুকেশ কাকুর কাছে মানে স্কুলের ছোট ছোট বাচ্চা নাকি? মানে যে বলিউডের নায়ক নায়িকারা বাথরুমে হাঁকতে গেলেও ব্র্যান্ডেড চটি পড়ে যায়, তাদেরকে মুকেশ কাকু প্রথম দিন কল করে বলে দেখ একটা মিনিমাস পাঠিয়ে দিয়েছিল ভাই, তো তোরা চলে আয়, চুপচাপ এসে আমার ছেলের বিয়েতে এনজয় কর, খাওয়া দাওয়া করবি, আবার বাড়ি চলে যাবি। সবাইকে একটা বাসের মধ্যে ভরে নিয়ে চলে এলো। বাহ 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 বাহ। এখানে যখন মুকেশ আম্বানির কথা বলছি, তখন আমাদের কিন্তু সত্যিও রতন টাটার কথাও বলতে হবে। এই দুজনের মধ্যে পার্থক্য না আকাশ পাতাল। আচ্ছা, তো রতন টাটার কথা আমরা একটু পরে বলছি, তবে আমাদের আম্বানির বিয়ের একটু আর দুটো কোনো ভিডিও দেখে নি, চলো। জোড়ি কে বানাই, এটা মেনে নিতে হবে, সত্যি জোড়ি কিন্তু দারুণ মানিয়েছে। তবে হ্যাঁ, মুকেশ চাচার সামনে একটু ভেবে চিন্তে কথা বলো, মগর কিউ? কারণ তার যদি একবার কোনো কথা তার গায়ে লেগে যায়, তো তোমার এমন অবস্থা করবে যে তোমার কল্পনার ওপর দিয়ে যাবে। কারণ বেশ কিছু বছর আগে রেহানা নামক এক বিদেশি সিঙ্গার ভারতকে বলেছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে গরিব দেশ। সেই কথাটা যখন মুকেশ কাকু শুনতে পায়, তার গায়ে এতটা পরিমাণে লেগেছিল, সে ভেবে নিয়েছিল তাকে এই ভারতে এনেই তাকে পোঁতদোলা করাবে, এবং সেটাই সে করে দেখালো তার ছেলের বিয়েতে। তো এর জন্য বলছে একটু সাবধানে, কারণ পরবর্তীতে যদি তুমি কিছু বলে দাও, তো তার ছেলের অন্নপ্রাশনে নিয়ে এসে তোমাকে দিয়ে যে কি করাবে, সেটা কিন্তু ভগবানও ভাববে একবার। আমরা ভেবেছিলাম পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে, কলিযুগ শেষ হয়ে যাবে, কলিযুগের কলকি অবতার এসে পৃথিবীর মানুষকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে নিয়ে চলে যাবে, পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ওপর থেকে উল্কাপিণ্ড আসবে, এখান থেকে তাই আসবে, মানুষের দেহ বিচ্ছিন্ন ছিদ্র বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ভেবেছিলাম হয়তো আম্বানির ছেলের বিয়ের প্রি ওয়েডিং শেষ হবে না। তো যাই হোক, ভাবনাটা হয়তো ভুল ছিল। প্রি ওয়েডিং শেষ, 12ই জুলাই তাদের বিয়ে হয়ে গেল, সব সালা আমাদের টাকা ঝেপে। তো হ্যাঁ, এবার বলি রতন টাটার কথা। যেখানে মুকেশ আম্বানি শো অফ করতে পছন্দ করে, সেখানে আমাদের রতন টাটা চুপচাপ দেশের জন্য যতটুকু পারবে ততটুকু কাজ করতে পছন্দ করে। মুকেশ আম্বানির কাছে অত বড় বিল্ডিং থাকলে হয়তো রতন টাটার কাছে অত ভালো বাড়ি নেই। এবং আর একটা সত্যি কথা, রতন টাটা চায় দেশের জন্য কিছু করতে, এবং আমাদের মুকেশ চাচা চায় জনতার গাঁড় মেরে খেতে।
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই, এটা কিন্তু মেনে নিতেই হবে, নয়তো এইভাবে কেউ হুট করে রিচার্জের দামটা বাড়িয়ে দিত না। अंबानी मेरे लोड़े पे। তো পার্থক্য এইটুকুই, মুকেশ আম্বানি এবং রতন টাটার মধ্যে পার্থক্য এইটুকুই, একজনের ভোগেই শান্তি আর একজনের ত্যাগেই শান্তি। তো তোমাদের কি মনে হয় কোনটাতে বেশি শান্তি, মানে শো আপে বেশি শান্তি না ত্যাগে বেশি শান্তি? এটা প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে, তোমাদের উপর একটা দায়িত্ব রেখে গেলাম কিন্তু। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে এইটুকুই থাক। আজকে কোনো রকম অতিরিক্ত রোস্ট হলো না, আজকে সামান্য কিছু একটু চাট মশলা দিয়ে মুখরোচক রোস্ট হলো। তো আজকে আসি, দেখাবে কোনো নতুন ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকে আসি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। কোনো যেন ভালো থেকে সুস্থ করে রাধে রাধে। महारानी की जय, महारानी की जय।